দৈনিক লাখো কণ্ঠ। দই আর বগুড়া যেন সমার্থক শব্দ। বগুড়াকে কেউ কেউ বলে দইয়ের রাজধানী। প্রায় ২৫০ বছরের ইতিহাস এই বগুড়ার দইয়ের। সারা বাংলাদেশে দই তৈরি হলেও বগুড়ার দই বিখ্যাত। শুধু কি বাংলাদেশ? না, ১৯৩৮ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে বগুড়ার দইয়ের সুখ্যাতি। জানা যায় বগুড়ার শেরপুরে প্রায় ২৫০ বছর আগে দইয়ের প্রচলন শুরু হয়। স্থানীয়দের মতে শেরপুরের ঘোষ পরিবারই দই তৈরি করে সারা বিশ্বে বগুড়াকে পরিচিতি লাভ করায়। তৎকালীন শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন। বংশ পরম্পরায় টক দই তৈরি করলেও কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে পরবর্তীতে তা মিষ্টি দই রূপান্তরিত হয়। টক দই দিয়ে নানা রকম রান্না ও ঘোল তৈরি করা হলেও অতিথি আপ্যায়নে মিষ্টি দইয়ের বিকল্প নেই। বগুড়ার শেরপুর ও সোনাতলার নামাজখালীর দই সবচেয়ে বেশি প্রসিদ্ধ। দই তৈরিতে ব্যবহার করা হয় দুধ, চিনি ও মাটির কাপ বা সরা। একটি বড় পাত্রে প্রায় ৬ ঘন্টা দুধ ও চিনি জাল দেওয়ার পর যখন লালচে বর্ণ ধারণ করে তখন তা মাটির সরা বা কাপে নিয়ে ঢেকে রাখতে হয়। সারা রাত ঢেকে রাখার পর সকালে দই প্রস্তুত হয় এবং খাওয়ার উপযোগী হয়। ১৬ মণ দুধে প্রায় ৪৫০ সরা দই বানানো সম্ভব বলে জানান দই কারিগররা। পাত্র ভেদে বগুড়ার দইয়ের দাম ভিন্ন ভিন্ন রয়েছে। ২০ গ্রামের ছোট কাপ দইয়ের দাম ২০ টাকা, মাঝারি সরা ৭০০ গ্রামের দাম ১৪০ টাকা, মাঝারি সরা ৮০০ গ্রাম দইয়ের দাম ১৮০ টাকা এবং সবচেয়ে বড় সরা ১ কেজির দাম ২২০ টাকা। বাংলাদেশের প্রায় সব জেলায় দই তৈরি হলেও কিছু বিশেষত্বের কারণে বগুড়ার দইয়ের খ্যাতি দেশ জুড়ে। উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যত্নবান হওয়ায় বগুড়ার দই স্বাদে গুণে অতুলনীয়।